বলল হুজুর ওই কুফার মানুষেরা গাদ্দার, কুফার মানুষেরা বেওয়াফা, তারা ভালো নয়। সকাল বেলাতে তাদের রং হয় আলাদা আর বিকাল বেলাতে তাদের রং হয় আলাদা। এই জন্য হুজুর আপনাকে যেতে দেব না। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা, আমাকে তোমরা বাধা দিও না, আমাকে কুফা শহরে যেতে দাও। বাবা গো, ইমাম হোসেন বারবার করে বলতেছে, আহলিয়ারা বলছেন হুজুর আমরা কোনো মতে কুফা শহরে আপনাকে যেতে দেব না। ইমাম হোসেন বলছে যাব, আর ইনারা বলছেন হুজুর যেতে হবে না, কারণ কুফার মানুষেরা ভালো না। এখন মিষ্টি বলে আপনাকে ডাকছে, পরে থেকে গাদ্দারি করবে। ইমাম হোসেন বলল তাহলে কি করব? লোকজন বলল হুজুর এক কাজ করেন, আপনি যাবেন, আপনাকে মানা করব না হুজুর, তবে আপনার যাওয়ার আগে আমাদের মধ্যে একজনকে কুফাতে পাঠিয়ে দেন। কুফার ভালোবাসা দেখবে, ব্যবহার দেখবে, যদি ভালোবাসা কি বলে ব্যবহার ভালো থাকে তাহলে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে, ওই চিঠি পাওয়া মাত্র আপনি চলে যাবেন। ইমাম হোসেন বলেছিল আমি যাকে পাঠাবো তার কি হবে? লোকজন বলেছিলেন হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আমরা গিয়ে যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না। তো ইমাম হোসেন বলল তাহলে কাকে পাঠাবো? যেমন এই কথা বলতে না, ইমাম হোসেনের একজন চাচাতো ভাই যার নাম হচ্ছে ইমামে মুসলিম, উনি হাত তুললেন, ভাইজান আমি যাব সে কুফাতে। ভাই মুসলিম তুমি যাবে? হ্যাঁ আমি যাব। ঠিক আছে ভাই, যখন তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর আমি যাব, জানি না কুফা শহর থেকে ঘুরে আসবো কি আসবো না, তাই যাবার আগে ফজরের নামাজটা জামাতে পড়ে আমি কুফা রওনা দিব। বাবা গো, ফজরের যখন মসজিদে আজান হচ্ছে, আসসালাম যেমনই আজান হয়েছে বন্ধুরা, ইমামে মুসলিম নামাজ আদায় করলেন। যেমনই নামাজ পড়েছেন বাবা সামানপত্র গোছাচ্ছেন বন্ধুরা, যেমনই সামানপত্র গোছাচ্ছে গো বাবা, যদি কাউরি বাবা তো বাবা গো দিল্লি বোম্বাই যাই তবে আত্মীয় স্বজনেরা বেটা বেটি সবাই জিজ্ঞেস করবে আব্বা আপনি কোথায় যাবেন, সামানপত্র কেন গোছাচ্ছেন? ইমামে মুসলিম যখন সামানপত্র গোছাচ্ছে মা গো, ইমামে মুসলিমের দুটা বেটা ছিল যাদের নাম ছিল মোহাম্মদ আর ইব্রাহিম, এসে বাপের হাতখানা ধরে নিয়েছেন, আব্বা গো আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন, আব্বা আপনি কোথায় যাবেন বলুন। ইমাম মুসলিম বলেছিলেন বেটা আমি তো যাব সেই কুফা শহরে, বেটা আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। আহ জীবনের মধ্যে সব থেকে এই যে ঘটনা, ইমামে মুসলিমের দোনো বেটা, এই বহিনেরা খালারা নানিরা একটু চুপচাপ থাকেন। ইমামে মুসলিমের দুটা বেটা বলেছিলেন আব্বা আপনি যে যাচ্ছেন আব্বা তো আমাদের কি হবে, আমাদের তো মা জগৎ থেকে চলে গেছেন আব্বা, আব্বা আপনি যখন যাচ্ছেন আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলেছিলেন বেটা তোমাদের নিয়ে যাব না। বলল কেন? বলল জানি না বেটা, কুফার মানুষের ব্যবহার কেমন আছে কেউ জানে না, আমি যাচ্ছি বেটা, যদি বিপদে পড়ে যায় আমি পড়ব, তোমাদের বিপদে আমি পড়তে দেব না।
দোনো বেটা বলেছিলেন আব্বা গো, ও গো আব্বা, আমাদের মা নাই, মা জগৎটা ছেড়ে চলে গেছে গো আব্বা। যারা মা দুনিয়াতে নাই তার দুনিয়াতে কিছুই নাই গো আব্বা। আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা, জানি না যদি আপনি ঘুরে আসবেন কি আসবেন না। আব্বা গো আপনি যদি চলে যান আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমামে মুসলিম বলেছিল বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমরা জিদ করো না। জানি না বেটা কুপার মানুষেরা গাদ্দার না ভালো, যদি বেটা তারা গাদ্দার হয় তবে আমি বিপদে পড়ে যাব, তোমাদের বিপদে ফেলবো না। কোনো বেটা বাপের হাত কানা ধরে বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে। আব্বা গো আপনি যদি বিপদে পড়ে যান তবে আব্বা গো আমরাও বিপদে পড়বো, কিন্তু আব্বা গো আপনাকে একাই আমরা পাঠাবো না। আব্বা যদি বিপদে পড়তে হয় আমরাও পড়বো আব্বা, একাই আপনাকে ছাড়বো না। ইমামে মুসলিম বলছে না রে বেটা জিদ করো না। দোনো ভাই আলোচনা করছে, আব্বাকে যদি বলি আমার আব্বা নিয়ে যাবে না, তবে আমার আব্বাকে যদি একজন বলে দেয় আমার আব্বা মানা করবে না, সেটা হলো আমাদের চাচা ইমাম হোসাইন। হোসাইন যদি আমার আব্বাকে বলে আমার আব্বা না করতে পারবে না। বলছেন আব্বাকে একটু দাঁড়ান, আমরা আসতেছি একটু ভিতর থেকে। কোথায় যাবি বেটা? আব্বা আপনি দাঁড়ান। দোনো বেটা এক অপরের হাত ধরে দৌড়াতে লেগেছে। বাবা গো কেতাবে লিখছেন 6-7 বছরের ছেলে, ছোট ছোট ছেলে বাপের সাথে যাওয়ার জন্য চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন চাচা গো, ও গো চাচা, চাচা গো একটা কথা বলবো চাচা। দোনো ছেলে বাবা গো এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, ইমাম হোসেনের হাত কানা ধরে নিয়েছেন চাচা গো। আমাদের মা জগতে বেঁচে নাই, চাচা আমার আব্বা কোথায় যাচ্ছে চাচা? আমরা এত করে বললাম আমার আব্বা আমাদের নিয়ে যেতে চাই না গো চাচা। আরে বেটা তোরা কি যাবি? হ্যাঁ চাচা তার জন্য তো এসছি আপনার কাছে, একটু আমার আব্বাকে বলে দেন চাচা আমাদের যেন সাথে করে নিয়ে যায়। ইমাম হোসেন ডাক দিচ্ছেন ভাই মুসলিম একটু কাছে আসো। ইমামে মুসলিম চলে আসলো। ও ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ তোমার দুটা লাডলাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলছেন হুজুর জানি না তারা কেমন আছে, আমি দুটা বেটাকে কেমন করে আমি নিয়ে যাব? বলল ভাই যা কপালে যেটা লেখা আছে সেটা হবে। না করতে পারলেন না, ঠিক আছে বেটা চলো, যখন তোমরা যাবে তোমাদের সুন্দরভাবে আমি গোসল বানিয়ে দিই। বেরাদার বন্ধুগণ বাবা ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে গেল। বাবা গো সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছে না, সুন্দর করে গোসল বানায়া গোসল বানাচ্ছে না। আর ইমামে মুসলিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন আব্বা গো আপনার চোখ দিয়ে পানি কেন? বলেছিলেন ওরে বেটা মানুষ যখন ইন্তিকাল করে যায় বেটা তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। বেটা রে আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো গোসল দিতে পাবো না। এই কথা বলতে নাই দোনো বেটা বাপের হাত কানা ধরেছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা বলছেন আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আমাদের সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম ওই দোনো লাডলা দুলারাকে সুন্দর করে গোসল বানায়া সুন্দর পোশাক পড়ায়া বাবা গো দুলদুল
চুলের সামনে বসিয়ে দিয়েছেন। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করেছেন। ও গো আমার আলিয়ারা, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। বাবারা ভাইরা, সেই দিন ইমামে মুসলিম কোনো বিয়ে বাড়িতে যায়নি রে বাবা। সেই দিন ইমামে মুসলিম কোনো ভোজ খাবার জন্য যায়নি বন্ধুরা। ইসলামের জন্য তিন বাপ বেটা বাবা গো শহীদ হতে চলে যাচ্ছে না, আল্লাহ রাস্তাতে চলে যাচ্ছে না। ইমামে মুসলিম বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য দোয়া করবে না, আমি যেন কামিয়াব হতে পারি। ইমাম হোসেন বলেছিল, ভাই মুসলিম চাও তুমি তাড়াতাড়ি করে চলে যাও। ইমামে মুসলিম দোনো বেটাকে সামনে বসিয়েছেন আর সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাবা গো শেষের মতো মক্কাকে সালাম করে দিয়ে কুফার রাস্তাতে রওনা দিয়ে দিলেন। সবাই দেখতে থাকলো আর তিনও বাপ বেটা চলতে থাকলো। আহ ভাই, যেমনই চলতে লেগেছেন বাবা, ওইদিকে কুফার মানুষেরা তারা গাদ্দার বেওয়াফা ছিল বন্ধুরা, তাদের নিয়ত ভালো ছিল না। বেরাদার বন্ধুরা, তারা যখন জানতে পেরেছে ইমাম হোসেন আসে না, উনার চাচাতো ভাই মুসলিম এসেছে, তারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, ও অপেক্ষা করছেন যেমন ইমামে মুসলিম বাবা ওই কুফা শহরে ঢুকেছেন বন্ধুরা। ওই কুফার মানুষেরা বাবা দৌড়িয়ে চলে আসিল, ছাদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, ধনো বাচ্চাকে বাবা গো গালে মুখে চুমা দিতে লেগেছে। বাবা গো গালে দিতে চুমা খেয়ে ধনো বেটাকে নিচে নামালো। আজকে তারা গালে মুখে চুমা খাচ্ছে গো, আর তারাই ওই দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। ইমামে মুসলিমকে স্বাগতম সালাম জানায়া বাবা গো হুজরা খানাতে নিয়ে গেল। বাবা দোনো বেটা থাকলো বাপের কাছে। ইমামে মুসলিম বাবা গো আসরের নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। যেমনই মুরিদ গলা বন্ধুরা, ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো এই কুফার মানুষ গাদ্দার হতে পারে না, কুফার মানুষ কি বলে বেওয়াফা হতে পারে না। তারা আগে যা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। একই টাইমে একই ওয়াক্তে যদি 12,000 মানুষ আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতে পারে, তবে ইমাম হোসেন যদি চলে আসে তবে কত লোক মুরিদ হতে পারে। ইমামে মুসলিমের সন্দেহটা দূর হয়ে গেল যে আগে যা তারা খারাপ ছিল এখন তারা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে একখানা চিঠি লিখলেন। চিঠিতে লিখছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি যে খবরটা নিতে এসেছিলাম তারা আগে খারাপ ছিল, এখন তারা ভালো হয়ে গেছে, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসুন। এই চিঠি ছাড়তে নেই, বিপদ বাবা আসতে নেই। একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে একটা কথা বললেন, ওগো ইয়াজিদ, কি হলো? বলে কুফা শহরের দুটা নারা চলে। কেমন? বলে একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ, যে আমারই তো গভর্নর নওমান বিন বাসিরকে রাখা আছে। বলে হুজুর উনি আপনার নুন খায় সুদ খাই আর উনার গুণ গাই, তাহলে কি করব? বলে এখনই একটা হাড্ডা চাওয়াড়া লোককে পাঠিয়ে দেন, আর না হলে কুফাকে বাঁচাতে পারবেন না। কাকে পাঠাবে? ইয়াজিদ একটা লোককে পাঠিয়েছিল যার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আপনারা শুনেছেন বাবা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের মতো পোশাক পরে বাবা গো কুফা শহরে ঢুকছেন। আর লোকজন ভাবলো ইমাম হুসাইনকে মুসলিম চিঠি লিখেছে, ইমাম হুসাইন আসছে। যখন কাছাকাছি হলো, হাতে তরবারি আর মুখটাকে এইভাবে ঢেকে নিয়ে যেন চিনতে না পারে, ঢেকে নিয়ে কুফা শহরে ঢুকলেন। লোকজন ভাবলে ইমাম হোসেন চলে এসেছে, সঙ্গে সঙ্গে সালাম জানালেন। তো
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি যদি জোরে উত্তর দিই তাহলে হয়তো জেনে যাবে যে এটা তো ইমাম হুসাইন নাই, এটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আস্তে সালামের জবাব দিলেন। তো লোকজন আলোচনা করছে, হাগো আমরা হুসাইনকে এত জোরে সালাম করলাম আর হুজুর আস্তে সালামের জবাব কেন দিলেন? আবার কেউ বলছে হয়তো অত দূরের রাস্তা এসে তার জন্য হয়তো খাসতে গেছে। যাকে চলো নিয়ে চলো, বাবা গো সামনে নিয়ে যাচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো যেমনই ঘরের পাশে যেতে নাই ছাদের ওপরে চেপে গেল, যেমন ছাদের ওপরে চেপেছে বন্ধুরা বাবা চেহারা থেকে বাবা পোশাক খানা টেনে নিয়া বলছেন, ওরে কুফারা মানুষেরা তোমরা যাকে মনে করেছো ইমাম হোসাইন, আমি ইমাম হোসাইন নয়, আমি হলাম মারজানের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। সবাই থমকে দাঁড়িয়ে গেল। আরে আমরা হোসাইন মনে করে নারা লাগালাম, সালাম জানালাম, এটা তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, শুনো কে তোমরা আছো যে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো, এখনই মুরিদ ভেঙে দাও, নচেত একটা কেউ জিন্দা রাখবো না। ওই যে 12,000 মানুষ একই টাইমে মুরিদ হয়েছিল, একটা একটা করে মুরিদকে ভাঙতে লাগলো। এবার ইমামে মুসলিম দেখছেন বিপদ আমার উপরে চলে আসতে পারে, তার দোনো বেটাকে কাজী সারহার বাড়িতে জমা রাখলেন। উনি একজন ভালো মানুষ, উনার বাড়িতে রাখলেন, হুজুর আমার দোনো বেটাকে রাখে, যদি আমি বিপদে পড়ি আমার দোনো বেটা যদি না পড়ে, তবে হুজুর যদি আমার কিছু হয় আপনি দোনো বেটাকে একটু মদিনাতে পৌঁছে দিয়েন। কাজী সারার কাছে থাকলো। আর ইমামে মুসলিম এক পা দুই পা করে হানির বাড়িতে বাবা পৌঁছে গেল। বেরাদার এখানে অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনা এখানে যদি বলতে লাগে তো 2-3 দিন এমনি পার হয়ে যাবে, 4 দিনের জীবনী হয়। আমি জীবনে আজকে 4 দিন জীবনী করিনি, হয় 3 দিন, না হলে 5 দিন, না হলে 7 দিন, না হলে 13 দিন, এখানে পেয়েছি 4 দিন। তো জানি না ভাই, ভাগ্য ভালো আছে ওই জন্য 4 দিন পেয়েছি। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, এবার হানির বাড়িতে ইমামে মুসলিম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করলো, শুনো ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বার করো, তাকে জিন্দা রাখবো না। বাবা গো এত করে খুঁজলো কেউ পাচ্ছে না, কোথাও পাওয়া গেল না। তো একটা আইভি ঠিক করলো, সিআইডি যাকে বলে। ওই সিআইডি বললো, গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমি ছাড়া ইমামে মুসলিমকে কেউ খুঁজে পাবে না, তবে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 অনেক টাকা। বলে তুই টাকা কি করবে, আগে টাকা দেন, তাহলে ইমামে মুসলিম কোথায় আছে আমি খুঁজে বার করব। টাকা বাবা দিয়ে দিলেন আর ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেল। ওই সিআইডি কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো হাটে, কখনো বাজারে, কখনো আর কোন জায়গাতে খুঁজে ইমামে মুসলিমকে কোনো মতে পাওয়া যায় না। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, ও গো আমার মা বোনেরা, ওই বাবা আইবি সিআইডি বাবা গো চতুর্দিকে খুঁজতেছিল, সব জায়গা দেখে নিয়েছে, কিন্তু ইমামে মুসলিমকে পাওয়া গেল না। আইভি মনে করলো আর একটাই জায়গা আছে কুফার জামে মসজিদ, একবার ওখানে যাই। যেমনই মসজিদে যাচ্ছেন বাবা সবাই নামাজ আদায় করছেন বন্ধুরা, আরে ইমামে মুসলিম ফেরাদার ওই হানির বাড়িতে ছিল। আর ওই আইভিটা গিয়া দেখছেন সবাই নামাজ পড়ছে, কেবল একটা লোক বয়স্ক করে মাথায় টুপি আর বড় বড় দাড়ি পাঞ্জাবি পরে অজু বানাচ্ছে। তো ওই আইভি লোকটাকে জিজ্ঞাসা করছেন, চাচা চাচা গো সবাই নামাজ পড়তে লেগেছে, আপনি এত দেরি কেন করছেন? বলে বাবা বলিও না, কাজে কামে ব্যস্ত তাই জামাত ধরতে পারলাম না। বলে চাচা আপনাকে একটা কথা বলবো, একটু বলবেন? বলে কি হলো? বলে হুজুর আমি বড় পাপী, বড় তাপি, অনেক দিন থেকে আমি ইমামে মুসলিমকে খুঁজাখুঁজি করছি, আহলে বাইতের ছেলে, তার হাতে হাত দিয়ে আমি মুরিদ হব, উনি কোথায় আছে আপনি
একটু বলতে পারবেন? তো এই লোকটা বললো, আরে বাবা তুই এত লোকজনকে পালি না, তুই আমাকে জিজ্ঞাসা করলি? তো আইভিটা একটু ওকে উঁচা বানাচ্ছে, হুজুর আপনার মুখে দাড়ি, এত সুন্দর চেহারা, আপনি এত ভালো মানুষ, তাই তো আপনাকে জিজ্ঞাসা করছি। ওই লোকটা বলল, বাপরে বিনা পয়সাতে আমার এত নাম হয়েছে, একে বইলেই দি হয়তো ভালো লোক আছে, কিন্তু জানে না এই লোকটা হচ্ছে সিআইডি। বলতে লাগলো, ঠিক আছে আমি তোমাকে ইমামে মুসলিমের খবরখানা দেব। যুবক বন্ধুরা, এবার ওই নামাজি লোকটা ওই সিআইডি কে নিয়ে চলে গেল, হানির দরওয়াজাতে রেখে দিল। ওগো যাও যাও, ওই যে দেখছো এই ঘরটাতে আছে ইমামে মুসলিম। ওই সিআইডি ওই আইবি বাবা ঘরে ঢুকে গেল, আর যেমনই ঘরে ঢুকতে নাই বাবা ইমামে মুসলিমের সামনে গিয়ে পড়ে গেছেন। হুজুর আমি বড় পাপী বড় তাপি আপনার কাছে আসলাম হুজুর, 3000 টাকা রেখে দিলেন, হুজুর আমাকে আপনি মুরিদ বানিয়ে দেন। ইমামে মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, ভাবলো লোকটা একটু ভালো মানুষ, আমি মুরিদ বানিয়ে দিই। আমার কাছে এসেছে, মুরিদ বানালেন। আর ওই আইভিটা চতুর্দিকে দেখে নিলেন, কটা জালনা, কটা দরওয়াজা, কোনটা গেট, কোনটা ঘরে আছে, কোন জায়গাটা আছে, সব কিছু দেখে নিয়ে পৌঁছে গেলেন ইমামে কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবরটা জানিয়ে দিলেন যে হুজুর আমি বলেছিলাম আমি খবর দেব, উনি এখন হানির বাড়িতে আছে। হানির বাড়িতে আছে, ঠিক আছে তাহলে হানিকে ডাকা হোক। হানিকে ডাকা হইলো, বলছে হানি তুমি একটা কথা বলো, তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে। হানি চিন্তা করছেন, নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আমার বাড়িতে এসেছি, জায়গা দিয়েছি, কিন্তু জানালো কেউ, আইভি ছাড়া কেউ জানায়নি। হানি বলছেন হুজুর আমার বাড়িতে এসেছে, আমি ডাকি নাই, এসেছে তাই জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি বাড়ি যাব আর উনাকে বাড়ি থেকে বের করে দেবো। বললো না তোমাকে সময় দেওয়া হবে না। বললো কে আছো যাও হানিকে জেলখানাতে ভরে দাও। যেমন জেলখানায় ভরা গেল গো ইমামে মুসলিম বাবা যেই ঘরটাতে ছিল, বাবা গো হানিকে জেলখানাতে ভরা হয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যাও হানির বাড়িকে ঘেরাও করে নাও। লোকজন হানির বাড়িতে যাচ্ছে, আর ওই দিকে কি যেমন হলো ইমামে মুসলিম বাবা হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জামে মসজিদে চলে গেল। আর যে জায়গাতে নবী বংশের ছেলেরা চলে যায়, সেই জায়গাতে কাউরি ইমামতি চলবে না। নবী বংশের ছেলে চলে গেছেন, 500 জন মানুষ পিছনে নামাজ আদায় করছেন, আর ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন। ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছেন বন্ধুরা, কেবল একটা লোক দেখা যায় না, সব জামাত ভেঙে পালিয়ে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন ভাই আমার পিছনে 500 জন মানুষ যে নামাজ পড়ছিল তারা কোথায় গেল? বললো হুজুর আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিতে দিতে যাচ্ছিল আর বলছিল ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে দেবে। হুজুর সবাই পালিয়ে গেছে, কারণ জানেন আপনার সঙ্গে যেন দেখা না হয়, আপনি তো নবী বংশের ছেলে, যদি কাউকে বলেন যে আপনার বাড়িতে জায়গা দিয়ে না করতে পারবে না, এই জন্য দেখা করবে না, সবাই পালিয়ে গেছে। এই কথা বলতে নাই এই ইমামে মুসলিমের কলেজা খানা যেন চুর চুর হয়ে গেল। আল্লাহ জানি না, আমার মরণের কোনো ভয় নাই, একটাই ভয়, আমার ভাই হোসেনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, আমার ভাই হোসেন চলে আসবে। আল্লাহ গো জানি নাই কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা। ইমামে মুসলিম জুমা মসজিদ থেকে বেরিয়ে গেল, রাতের অন্ধকারে রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা চতুর্দিকে জালনা দরওয়াজা বন্ধ, কাউরি বাড়ি খোলা নাই, দরওয়াজা খোলা নাই। ইমামে মুসলিম বলেছিল ওরে কুফার মানুষেরা আমরা নিজে আসি নাই রে, তোরা 150 খানা চিঠি দিয়ে ডেকে আজকে তোরা গাদ্দারি করছিস রে। বাবা গো ইমামে মুসলিম
যাচ্ছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलून, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। बेहस्ते बड़े में मका बन रहा है, बेहस्ते बड़े में मका बन रहा है, मैं बेरा नहीं हूँ बसाया गया हूँ। ओ बेहस्ते बड़ी में मका बन रहा हो, मैं बेड़ा नहीं हो बसाया गया हो, मैं बेड़ा नहीं हो बसाया गया हो। खीमा चलाया सामन लुटाया, खीमा चलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा, गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा। जोरे बोलूं सुभान अल्लाह। भाई আমার বাড়ি হচ্ছে রতুয়া, যদি এই গ্রামে আমার কোনো দুশ্মন থাকে গো, সবাই যদি বাবা তার বাড়ি ফারসা নিয়ে রেডি হয়ে থাকে, বলুন আমার দিলখানা কত কাঁদবে, কোথায় যাব। ইমামে মুসলিম বাবা গো রাস্তা ধরে চলে যাচ্ছেন, চোখ দিয়ে পানি থামে না। কেন কাঁদতেছিল বাবা? মা গো শুনেন ঘটনা, শুনেন কলেজা খানা ফেটে যাবে মা। ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না, শুনু দুটা বেটার জন্য ডুবরে ডুবরে কাঁদছে। আল্লাহ জানি না যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো কলেজার পাড়ার কি হবে, আমার দোনো বেটা কেমন করে মদিনায় যাবে। ইমামে মুসলিম কাঁদতে ছিল, রাতের অন্ধকারে কোন দিকে যাবে, কোনো জালনা দরওয়াজা খোলা নাই, লাইটটা পর্যন্ত বন্ধ করেছে, চতুর্দিকে দুশ্মনেরা ঘুরছে। ইমামে মুসলিম রাস্তার অন্ধকারে চলে যাচ্ছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, কাউকে দেখা যায় না, কেবল দূরে তাকিয়ে দেখছেন বন্ধুরা, একটা বাড়িতে একটা লালটন জ্বলতেছিল। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি একবার ওই বাড়িটায় যাই, দেখি একটু যদি থাকার জায়গা পাই, তবে রাতটা কাটিয়ে সকালবেলা আমি বেরিয়ে যাব। যেমনই যাচ্ছেন বন্ধুরা, যেই জায়গাতে লালটন জ্বলতেছিল সেইখান করে কোনো ছেলে ছিল না, কেবল